বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমরা যে পিডিএফটার থেকে রিজনিং ক্লাস আগেরটা করেছি, আজকে আমরা সেট 2 এর রিজনিং কমপ্লিট করব। তো চলো সরাসরি প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 81 দেখো, বলছে এ এবং বি হলেন শ্রীমতী সি এর দুই ছেলে, রাইট? ডি হলেন এ এর স্ত্রী এবং ই হলেন বি এর স্ত্রী, তবে ডি এবং ই এই দুজনের সাথে সি কিভাবে সম্পর্কিত? তো আমরা কিভাবে এটা ব্লাড রিলেশন কোশ্চেন সলভ করব দেখো। ফার্স্ট অফ অল, এ আর বি বলছে শ্রীমতী সি এর দুই ছেলে, তাহলে শ্রীমতী মানে সি, ইনি ফিমেল তাই মাইনাস দিলাম। এনা এ আর বি এরা হলেন দুই ছেলে, তাহলে এ আর বি এরাকে দুই ছেলে, তাহলে দুজনকে প্লাস দিলাম, আর এরা একে অপরে ভাই ভাই হলো। ডি হলেন এ এর স্ত্রী, তাহলে এ এর স্ত্রী তার নাম হচ্ছে ডি, তাহলে এখানে এই রিলেশনটা করলাম, রাইট? এবং ই হলেন বি এর স্ত্রী, তাহলে ই কে, ই হচ্ছে বি এর স্ত্রী, লিঙ্ক হয়ে গেল, রাইট? তবে ডি এবং ই অর্থাৎ এই ডি আর ই এই দুজনের সাথে সি কিভাবে সম্পর্কিত? নিশ্চয়ই সি কে হবে? ডি আর ই এর, বলবে শাশুড়ি হবে। তাহলে আনসারটা করে এসো, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 84 দেখো, আমরা এইভাবে কমপ্লিট করে করে আসবো, রাইট? কোশ্চেন নাম্বার 84 দেখো, 1, 9, 25, 49, 81। তাহলে কি বুঝলে? যে এখানে এটা 1 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, এটা 7 স্কোয়ার, এটা 9 স্কোয়ার, তাহলে 1, 3, 5, 7, 9 এই স্কোয়ারগুলো দেওয়া আছে। দেখো সবগুলো 2 গ্যাপ আছে, তাহলে এটা উত্তর হবে 11 স্কোয়ার, দ্যাট মিনস 121। এটা কোন অপশানে রয়েছে? দেখো অপশান নাম্বার 1-তে রয়েছে। কোশ্চেন নাম্বার 82 দেখো, নেক্সট যে কোশ্চেন্সটা রয়েছে সেখানে কি রয়েছে দেখো। বলছে একটি ছাত্রীদের সারিতে জুহির ক্রম বাঁ দিক থেকে 12তম এবং রাখির ক্রম ডান দিক থেকে 20তম। তারা যদি স্থান পরিবর্তন করার পর দেখা যাচ্ছে যে জুহিরের ক্রম বাঁ দিক থেকে 22তম হয়, তাহলে সারিতে মোট কতজন ছাত্রী ছিল? দেখো এটা ধরে নাও একটা সেই লাইনটা, রাইট? এখানে জুহির এ নাকি বাঁ দিক থেকে 12, তাহলে ধরে নাও এরকম কোনো একটা জায়গাতে জুহির রয়েছে যার র্যাঙ্ক বাঁ দিক থেকে 12তম, বলবে হ্যাঁ। রাখি যে রয়েছে এ ডান দিক থেকে 20তম র্যাঙ্কে রয়েছে, তাহলে রাখি এরকম দিকে রয়েছে যেখানে ওর ডান দিক থেকে যার র্যাঙ্ক হচ্ছে 20তম, বলবে হ্যাঁ। এবার এরা বলছে তারা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলো, দ্যাট মিনস এখানে যে রাখি রয়েছে আর এখানে যে জুহির রয়েছে, এখন রাখি চলে এলো এখানে আর জুহির এ চলে এলো এখানে, এটুকু ক্লিয়ার? অর্থাৎ স্থান পরিবর্তন করলো। করার পর দেখা গেল যে জুহিরের ক্রম অর্থাৎ র্যাঙ্কটা বাঁ দিক থেকে 22তম হয়েছে, তাহলে জুহির এখানে আছে, এই জুহিরের র্যাঙ্কটা দেখা গেল যে বাঁ দিক থেকে এই র্যাঙ্কটা এখন কত হয়েছে? বলবে 22তম হয়েছে। অ্যাজ পার কোশ্চেন সেই সারিতে মোট কতজন ছাত্রী ছিল? দেখো বাঁ দিক থেকে যার র্যাঙ্ক 22 আর ডান দিক থেকে যার র্যাঙ্ক 20, আমরা জানি টোটাল, দ্যাট মিনস এল প্লাস আর, লেফট আর রাইট যোগ করে -1 করতে হয়। তাহলে 22 আর 20 অ্যাড করলে কত হবে? বলবে 42, তার থেকে -1, ফাইনাল আনসার হবে 41, যেটা দেখো অপশন নাম্বার 1-তে রয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 85 দেখো কি বলছে। বলছে নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, যে একজন ব্যক্তি উত্তর পশ্চিম দিকে মুখ করেছিল। সে প্রথমে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘোরে এবং তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে 135 ডিগ্রি ঘোরে। এখন সে কোন দিকে মুখ করে রয়েছে? ধরে নাও এটা সেই ডিরেকশনটা, এটা সেই ডিরেকশনটা, রাইট? এটা সেন্টার, এটা ধরো নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে ইস্ট আর এটা হচ্ছে ওয়েস্ট, বলবে হ্যাঁ। এখন যে ব্যক্তিটি রয়েছে সে বলছে উত্তর পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল, দ্যাট মিনস তিনি এই ডিরেকশনে তাকিয়ে আছেন, বলবে হ্যাঁ। সে প্রথমে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরে, অ্যান্ড ক্লকওয়াইজ যদি 90 ডিগ্রি ঘুরে, ধরে নাও সে এই ডিরেকশনে 90 ডিগ্রি ঘুরেছে, রাইট? ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে 135, আবার এই দিকে অ্যান্টি ক্লক ঘুরেছে 135, তাহলে আলটিমেট সে 45 ডিগ্রি কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে, 45 ডিগ্রি। তো ঘড়ির কাঁটা তো এইভাবে ঘুরে, তাহলে বিপরীতে 45 ডিগ্রি ঘুরলে এখান থেকে এটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, তাহলে 45 মানে নিশ্চয়ই এর হাফ, তাহলে উল্টো দিকে অর্থাৎ এই মুভমেন্টে 45 ডিগ্রি ঘুরলে সে এখানে এসে স্টপ হবে, এই জায়গাটা। তাহলে সে এখন কোন দিকে মুখ করে আছে? এখানে এসে সে যদি দাঁড়িয়ে যায়, দ্যাট মিনস সে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে থাকবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনটা দেখো কি রয়েছে। বলা হচ্ছে যদি 1987 সালের 4th
জানুয়ারি শনিবার হয় তাহলে 1998 সালের 4th জানুয়ারি কী বার হবে? ফার্স্ট অফ অল এটা দেখতে হবে যে 1997 যে সালটা, এখান থেকে আমি 4th জানুয়ারি রয়েছি, যেটা রয়েছে শনিবার। 1998 সালে আসবো, বলছে 4th জানুয়ারি কী বার হবে। দেখো জানুয়ারি সেম, আর এখানে ডেটটাও সেম, রাইট? তাহলে 97 থেকে 98 যখন আসবো তখন আলটিমেট এখানে অতিরিক্ত একদিন আসছে, অর্থাৎ এক এগিয়ে যাচ্ছে। আর এই যে জায়গাটায় যখন আসছি, এই জায়গাটায় আসার সময় আমরা এখানে কোনো লিপিয়ারের কন্ডিশন কিন্তু পাচ্ছি না। লিপিয়ারের কন্ডিশন হলে এখানে অতিরিক্ত আরও এক কিন্তু অ্যাড হতো। এখানে যেহেতু 97 থেকে 98 শুধুমাত্র তাহলে একই অ্যাড হবে, অর্থাৎ শনিবার তোমার যেটা আছে তার সাথে এক অ্যাড করো, নেট আনসার হবে রবিবার, যেটা কিন্তু অপশন নাম্বার বিতে রয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? 86। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। এখানে এই যে নাম্বার সিরিজ যেটা রয়েছে, এটা আমাদেরকে বলতে হবে যে ফিল আপটা করলে কি হবে। দেখো এখানে এ ড্যাশ সি ডি রয়েছে, এইভাবে যে সিরিজটা রয়েছে, অনেকে হয়তো ডিভাইড করতে পারো, ব্লক করতে পারো, যে এইভাবে আলাদা করে করে করতে হবে, ভেঙে ভেঙে করার দরকার নেই। ফার্স্ট অফ অল এই জায়গাটা লক্ষ্য করো, দেখো এখানে এবিসি দেখতে পাচ্ছ, এখানে দেখো বিসিডি দেখতে পাচ্ছ, পেয়েছো? তাহলে আমি যখনই বিসিডি দেখতে পেয়েছি, আমি একবার এই জায়গাটায় যদি বসিয়ে দিই, তাহলে দেখো এটা বিসিডি হয়ে গেল। তার আগে এ রয়েছে, তাহলে এ বি সি ডি। আচ্ছা, এ বি, তাহলে এখানে সি বসতো, বলবে হ্যাঁ এ বি সি ডি। এখানে তাহলে বি এর আগে এ বসতো, এ বি সি ডি। আর এখানে এ বি সি রয়েছে, কি বসতো? ডি। অর্থাৎ আমাদের ফরম্যাটটা হলো এ বি সি ডি এই সিকোয়েন্সে। তাহলে এখানে বি, এখানে সি, এখানে এ, আর এখানে ডি। তাহলে আনসার ক্রিয়েট হবে কত? বলবে বি সি এ ডি। এটা না, বি সি এ ডি। দেখো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? দেখো ঘড়ির বিপরীতে রাখা আয়নার প্রতিবিম্বে কত দেখা যাবে যখন সময় হবে 11:25। সাপোজ ধরো এটা যদি একটা ঘড়ি হয়, 11টা মানে কাঁটাটা এখানে, আর 25 মানে ঠিক এই জায়গাটায়, রাইট? বুঝতে পারলে? এবার তুমি বলো, আমি যদি এখানে একটা এরকম মিরর রেখে দিই, তাহলে এটা কি হতো? আমি ক্যালকুলেশনে যাচ্ছি না, আমি এইভাবে দেখাচ্ছি। দেখো আমরা জানি এই যে এটা যে ঘন্টার কাঁটাটা, এটা কি হতো? জাস্ট এই দিকে চলে আসতো। তাহলে এটা কেমন হতো? বলবে এটা ঠিক এইরকম একটা ডিরেকশানে কিন্তু থাকতো, এই ডিরেকশানে। আর এই যে মিনিটের কাঁটাটা, এটা এরকম একটা ডিরেকশন হতো। বুঝতে পারলে? তাহলে আলটিমেট এটা এই রেঞ্জটা ডিনোটস করবে 12, আর এটা 35। তাহলে আনসার হবে 12:35। তুমি চাইলে বিয়োগ করেও দেখতে পারো, তোমার আনসার হবে 12:35 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, বলছে প্রদত্ত শ্রেণীর শূন্য স্থানটা পূরণ করো। তাহলে প্রদত্ত শ্রেণীর আমাকে শূন্য স্থানটা কি করতে হবে? বলবে পূরণ করতে হবে। তো কিভাবে করব? এখানে দেখো জি, এখানে আর, এখানে টি। অর্থাৎ জি এর মান কত? 7। আর এর মান কত? 18। ঠিক আছে? আর টি এর মান 20। তাহলে 7 থেকে 18 কত যোগ করলে হয়? বলবে 11। 18 থেকে 20 কত যোগ করলে হয়? 20। তাহলে এরকমভাবে আমরা সিরিজটা কোনো কিন্তু মিল পেলাম না। কিন্তু আমি এই জায়গাটা যদি লক্ষ্য করতাম যে জি কে ও, এটার মধ্যে কি পাচ্ছি? বলবে জি এর ভ্যালু 7, কে এর ভ্যালু 11, ও এর ভ্যালু 15। চিনতে পারছো? বলবে হ্যাঁ। কীরকম? 7 থেকে 11 প্লাস 4, 11 থেকে 15 প্লাস 4, অর্থাৎ সিরিজটা প্লাস 4 ফরম্যাটে রয়েছে। তাহলে এটা দেখো তো, 18, 4 22, 4 26। বলবে হ্যাঁ। এটা দেখো 20, 4 24, 4 28, কারণ 27 যদি এ হয়, 26-এর পর 27 এ, তাহলে 28 হবে বি। তাহলে সিরিজটা প্লাস 4 ফরম্যাটে রয়েছে। এবার তুমি চলে এসো এই জায়গাটায় অপশানে কেন এলাম? কারণ আমি দেখব কোন অপশানটা এমন রয়েছে যেটাতে প্লাস 4-এর গ্যাপ রয়েছে। দেখো 13, এটা 17, এটা 21। তাহলে 13 আর 4, 17 আর 4, 21। ব্যাস তুমি অ্যান্সার পেয়ে গেছো। এটাই হবে তোমার ফাইনাল অ্যান্সার। তুমি বাকিগুলো দেখো, কোনোটাই মিলবে না, রাইট? এখানে দেখো একটা ব্লাড রিলেশনের কোশ্চেন হচ্ছে, বলছে একজন ভদ্রমহিলা তার স্বামীর কাছে একজন ভদ্রলোকের পরিচয় করতে গিয়ে বললেন যে এনার ভাইয়ের বাবা হলেন আমার পিতামহের একমাত্র নাতি। তবে ভদ্রমহিলা ভদ্রলোকটির সাথে কিভাবে সম্পর্কিত? বলো কিভাবে করবে? দেখো একটা ভদ্রমহিলা তার স্বামীর কাছে একজন ভদ্রলোককে পরিচয় করাচ্ছে। তাহলে একটা ভদ্রমহিলা তিনি তার স্বামীর কাছে একজনকে পরিচয় করাতে নিয়ে এসছেন, দিয়ে বলছেন এনার ভাইয়ের বাবা হলো আমার পিতামহের একমাত্র নাতি। আমার পিতামহের একমাত্র নাতি, আমরা এই আমার জায়গা থেকে কোশ্চেন্সটা পড়া শুরু করব। বুঝতে পারলে? এই যে আমার থেকে, এই আমারটা কি হবে? কারণ যে বক্তা, তাহলে ভদ্রমহিলা তার স্বামীর কাছে নিয়ে এসে যখন বলছে, তাহলে এই আমার, এটা হচ্ছে ভদ্রমহিলা। তাহলে এই যে ভদ্রমহিলা,
এই ভদ্রমহিলা অর্থাৎ যিনি বক্তা আমার পিতামহ, দ্যাট মিন্স ওনার বাবা, তার এটাই পিতামহ বোঝাচ্ছে, মানে ওনার দাদু ঠাকুমা, ঠিক আছে। আমার পিতামহের একমাত্র নাতি, একমাত্র নাতি দ্যাট মিন্স পিতামহের একমাত্র নাতি, এরকম একটা জায়গাতে এখানে কি হবে, এই জিনিসটা হবে, তবে পিতামহের একমাত্র নাতি হবে। ভদ্রলোকের যে এনার ভাইয়ের বাবা, তাহলে দেখো এনার ভাইয়ের বাবা আমার পিতামহের একমাত্র নাতি, অর্থাৎ এই যে ভদ্রমহিলার যিনি পিতামহ, অর্থাৎ এনার বাবার যারা বাবা মা, ঠিক আছে, এই যে পিতামহ বলেছে না, পিতামহের একমাত্র নাতি, তাহলে এটা যদি পিতামহের নাতি হয়, এটা কে বলছে বলো তো? বলছে এনার ভাইয়ের বাবা, অর্থাৎ ভদ্রলোকটার ভাইয়ের বাবা, বুঝতে পারলে, যে লোকটাকে নিয়ে এসছে ওর ভাইয়ের বাবা, তাহলে ভদ্রলোক, ধরে নাও এটা ভদ্রলোকের ভাই, তার বাবা, এই দেখো লিঙ্কটা হলো, বলবে হ্যাঁ। তবে ভদ্রলোকটির সাথে কীভাবে সম্পর্কিত, দেখো এই লিঙ্কটা, ওরা আবার একটা ভাই বোন হচ্ছে, তাহলে ওর কাকা, এই যে ওর বাবা, তার যে বোন, এটা কে হবে, বলবে পিসি হবে। বুঝতে পারলে, একটু কোশ্চেনটার এইখানটা একটু লিঙ্ক করতে হলো, আর কিচ্ছু না। অর্থাৎ বাবার বোন কে হয়, বলবে পিসি হয়। তাহলে এইভাবে আমরা এটাকে লিঙ্ক করব। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, যে কোশ্চেনটা রয়েছে, বলা হচ্ছে যদি ডেয়ারের কোড এত হয়, এটার কোড এত হয়, তাহলে এটা কত? খুব ইজি, দেখো এখানে FARE এটাই করতে হবে। তো আমরা এই RREটার দিকে একটু লক্ষ্য রাখবো। যদি বলো কেন, কারণ অপশন দেখো 83, 20, 38, 02, বুঝতে পারলে। তাহলে RRE এটা শেষে আছে, আমি এই ডাটাগুলো দেখবো কীরকম কী ভ্যালু হয়। দেখো এখানে আর 3 নাম্বারে কত? 8, তাহলে 8 হবে। কোথায়? এখানে কত? 3, তাহলে আনসারটা শেষ হবে 83 দিয়ে। কোন অপশন? অপশন এ। বোঝা গেল? চলো কোশ্চেন নাম্বার 92 দেখো, বলছে যদি 2004 সালে 4ই ফেব্রুয়ারি সোমবার হয়, তবে একই বছর 1 জানুয়ারি কী বার ছিল? আমরা এটাকে ব্যাক ক্যালকুলেশন আসতে হবে। কীভাবে করব? দেখো 2004-এর 4 ফেব্রুয়ারি সোমবার বলেছে, 4 ফেব্রুয়ারি, তাহলে আমাকে ফেব্রুয়ারি মাসের একদম শুরুতে আসতে গেলে 4 দিন আসতে হবে, বলবে হ্যাঁ। আর জানুয়ারি মাসের 1 তারিখে আসতে গেলে আমাকে আরও 31 দিন আসতে হবে। এটুকু বোঝা গেল, কারণ 31এই তো জানুয়ারি মাসটা হয়, 31 দিনে, আর ফেব্রুয়ারিটা 4 দিন অলরেডি চলে গেছি, তাহলে 4 আগে আসবো, আরও 31 আসতে হবে, টোটাল আমাকে 35 দিন ব্যাকে আসতে হবে, বলবে হ্যাঁ। তাহলে কি পাবো? ওই 1 জানুয়ারিটা পেয়ে যাবো। তাহলে 35কে তুমি যদি এবার 7 দিয়ে ভাগ করো, কারণ আমরা অড ডেটা কাউন্ট করি, তাহলে 7 5-এ হবে 35। আলটিমেট তোমার এখানে রিমাইন্ডার কিছু রইল না। রিমাইন্ডার কিছু না থাকা মানে ডিনোটস করে যেটা বারটা থাকে সেটাই হয়ে যায় আনসার। তাহলে এখানে যদি সোমবার থাকে, আনসার কি হবে? আনসার হবে কিন্তু সোমবার ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? আনসারটা হবে সোমবার ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট যে কোশ্চেন্সটা রয়েছে, দেখো অর্থিনোলজি যদি বার্ডস হয়, তাহলে জিওলজি কী হবে? যেটা আমরা এই যে জু বলি, চিড়িয়াখানা, দ্যাট মিন্স অ্যানিম্যাল হবে। পক্ষী সংক্রান্ত বিদ্যা যেটা পাখি, তাহলে প্রাণী সংক্রান্ত বিদ্যা যেটা জিওলজি, রাইট? দেখো প্রশ্নে চিহ্নিত স্থানে উপযুক্ত অক্ষর সমষ্টি বসান। এখানে কি হবে? ফার্স্ট অফ অল দেখো, এখানে সি, এখানে ই, এখানে জি, এখানে কোশ্চেন মার্ক, এখানে কে। আমি প্রথম যে সিরিজটা কিভাবে যাচ্ছে সেটা কাউন্ট করার চেষ্টা করি। দেখো সি মানে 3, ই মানে 5, জি মানে 7, এটা কোশ্চেন মার্ক, এটা 11। কি বুঝলাম? 3 থেকে 5 +2, 5 থেকে 7 +2, 7 থেকে এখানে হতে হবে +2, আর এটাও হতে হবে +2। তাহলে এখানে কত হলে সিরিজটা মিলবে? বলবে এখানে যদি 9 হয়, তাহলে 7 আর 2 9 আর 2 11। তো 9 মানে উত্তরটা শুরু হবে আমার আই দিয়ে, এটা আই দিয়ে, এটা জে দিয়ে, এটা হবে না, এটা আই দিয়ে হতে পারে, এটা জি, এটা হবে না। তাহলে আই দিয়ে যখন শুরু হয়ে গেছে, এবার আমি আর দেখো সেকেন্ডে জি আছে, ডি আছে, এটার করবো না। লাস্টে দেখো ইউ আছে আর লাস্টে ভি আছে, তাহলে হয় ইউ আইদার ভি, এই দুটোর মধ্যে আমাকে খুঁজতে হবে কোনটা হবে, তাহলে ইজি হয়ে যাবে। তাহলে লাস্টে চলে এসো, এখানে পি মানে কত? বলবে 16। কিউ মানে কত? বলবে 17। এস মানে কত? 19। এটা কোশ্চেন মার্ক, এখানে আছে জেড, দ্যাট মিনস 26। এটা একটু বুঝতে হবে কীরকম। দেখো 16 থেকে 17 +1, 17 থেকে 19 +2, বুঝতে পারলে? +1 +2, তাহলে এটা কত হবে? বলবে +3, আর এটা হতে হতো +4। তাহলে 19-এর সাথে কত যোগ করলে 22 হয়? 3 যোগ করলে কী হতে হয়? বলবে 22। তাহলে এখানে 22 বসালে দেখো সিরিজটা মিলছে।
19 আর 3 22 আর 22 আর 4 26। তাহলে এখানে 22 এটা ডিনোটস করে কার ভ্যালুটা? বলবে ভি, এই যে দুটো মাথা তাই 22। তাহলে ভি দিয়ে আনসারটা শেষ হবে, যেটা দেখো অপশন নাম্বার সিতে রয়েছে। ক্লিয়ার? নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, বলা হচ্ছে যে বেমানানটা চিহ্নিত করো। অর্থাৎ এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে, এই যে 10, 11, 15, 16, এর মধ্যে কোনটা অড? ফার্স্ট অফ অল দেখো, এটা 2 5 10, এটা দেখো 5 3 15, এটা দেখো 4 4 16, 8 2 16। অর্থাৎ বলতে পারবো 11টা হচ্ছে একটা কিন্তু প্রাইম নাম্বার, 11টা হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে আনসার করে এসো, অপশন নাম্বার বি 11 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা দেখো এখানে রয়েছে, কি বলা হচ্ছে যে আমি দক্ষিণ দিকে মুখ করে আছি, এবার আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 135 ডিগ্রি ঘুরলাম, তারপর আমি আবার সম্পূর্ণ বিপরীত দিকে 45 ডিগ্রি কোণ বরাবর ঘুরলাম। আমি এখন কোন মুখ করে আছি? ঠিক আগের মতনই একটা আমাদের ডিরেকশন টেস্ট দেওয়া রয়েছে। দেখো, এটা যদি সেন্টার হয়, এটা হবে নর্থ, এটা হবে সাউথ, এটা হবে ইস্ট, আর এটা হবে ওয়েস্ট। এটুকু ক্লিয়ার? বলবে হ্যাঁ। এবার আমি কোন দিকে মুখ করে আছি গো? আমি দক্ষিণ দিকে মুখ করে আছি। তাহলে এটা আমি এখন এই ডিরেকশনে তাকিয়ে আছি। কোন ডিরেকশনে? এই ডিরেকশনে, রাইট? এখানে লেফট রাইটটা কিন্তু অল্টারনেট, রাইট? দেখো, আমি যে দক্ষিণ দিকে মুখ করে আছি, এবার আমি কি করলাম? এবার আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 135 ডিগ্রি ঘুরলাম। তো ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? ঘড়ির কাঁটা তো এইভাবে ঘুরে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ এই ডিরেকশনে আমি কত ঘুরলাম? 135 ডিগ্রি ঘুরলাম। আচ্ছা, বেশ। আর এখানে বলছে দেন সম্পূর্ণ বিপরীতে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আমি ঘুরলাম 45 ডিগ্রি। তাহলে ফাইনালি অ্যাকচুয়ালি আমি ঘুরলাম কতটা? বলবে বিপরীত দিকে 135 চলে গেছিলাম, আবার ব্যাকে এলাম 45। দ্যাট মিনস আমি 90 ডিগ্রি, বড়টার যেটা দিক সেটা কোন দিক বলেছে? ঘড়ির কাঁটার বিপরীত। তাহলে আমি 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলাম। তো ঘড়ির কাঁটা তো ঘুরবে তোমার এই ডিরেকশনে, তাহলে আমি বিপরীত দিকে যদি ঘুরি, দ্যাট মিনস আমাকে কোন দিকে ঘুরতে হবে বলো? ঘড়ির কাঁটা তো এইভাবে ঘুরছে, ঘড়ির কাঁটা তো এইভাবে ঘুরছে, তাহলে আমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছি 90 ডিগ্রি। দ্যাট মিনস 90 ডিগ্রি মানে এই কোণটা। তাহলে এখান থেকে আমাকে এখানে আসতে হবে, তবে গিয়ে আমি এই জায়গাটায় পৌঁছবো 90 ডিগ্রিতে। তাহলে আলটিমেট আমি দাঁড়াবো কোথায়? এসে ইস্টে। তাহলে আনসার করে এসো পূর্ব দিক। বোঝা গেল? আনসারটা করে এসো ইস্টে, পূর্ব দিক ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো, এখানে বলছে একটি ঘড়ির বিপরীতে রাখা আয়নার সময় দেখাচ্ছে 7টা 40। তাহলে ঘড়িটার প্রকৃত সময় কত? দেখো, 12টা, এটাকে আমরা বলতে পারি 11টা 60। তাহলে 11টা 60 থেকে আমরা কি করব? জাস্ট 7টা 40কে বিয়োগ করব। এটা 20, এটা 4, তাহলে আনসার হবে 4টা 20। কোথায় গো? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 98 দেখো কি বলা হচ্ছে। বলা হচ্ছে 22, 21, 23, 24, 25, 23। আচ্ছা, যখন কমছে বাড়ছে আমরা কি করব? এক ঘর গ্যাপে যাব। 22 থেকে 23 +1, 23 থেকে 24 +1। তাহলে এই ঘরটা গ্যাপ দিয়ে এখানে আসবো, তাহলে +1, 24 একে 25। দেখো তো কোথায় রয়েছে? বলবো অপশন নাম্বার ডিতে রয়েছে। আবার এটাও দেখো মিলে যাবে, 21 আর 1 22 আর 1 23। বোঝা গেল? তাহলে এরকম সিকোয়েন্স পেলে আমরা এক ঘর গ্যাপে চেক করে নেবো, ইজি আনসার দিয়ে দেবে, রাইট? কোশ্চেন নাম্বার 96 দেখো কি বলা হচ্ছে। বলা হচ্ছে যদি কোনো একটা সাংকেতিক ভাষায় বোম্বেকে লেখা হয়েছে এটা, তাহলে নিম্নলিখিত কোন শব্দটির সম্ভাব্য সংকেত এটা হবে? ফার্স্ট অফ অল দেখো, এখানে দেওয়া হচ্ছে BOMBAY। এটাকে কি বলেছে? বলছে FSQFEC, রাইট? তাহলে আমাকে বলতে হবে যে শব্দটির সম্ভাব্য সংকেত কোনটা, এটা হবে। দ্যাট মিনস তোমাকে এই সিরিজটা দেওয়া রয়েছে কোশ্চেনে, ঠিক আছে? তাহলে ব্যাকে আসতে হবে, দেন বলতে হবে এটা কোনটা হবে। বুঝতে পারলে? তাহলে এখানে QCWSVI এর থেকে ব্যাকে এসে এই ওপরের ভ্যালুটা আমাকে বের করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো বি থেকে 6, বি এর মান 2, এফ এর মান 6। তাহলে কি হয়েছে? বলবে +4 হয়েছে। কি হয়েছে? +4। তাহলে এটাতে কি করতে হবে? -4 করতে হবে। বা উল্টো দিকে দেখো, 6 থেকে 2 হয়েছে, -4 করবে। তাহলে এটা 17, -4 করলে হবে 13। 13 মানে এম দিয়ে আনসারটা শুরু হবে। যেই বললাম এম দিয়ে শুরু হবে, দেখো সবগুলো কিন্তু এম দিয়ে শুরু হয়ে গেছে, রাইট? সেকেন্ডটা দেখি কি হয়। এটা কত? 19, এটা কত? 15। তাহলে 19 থেকে 15 কি হয়েছে? বলবে -4। তাহলে সি এর মানটা কত? 3। 3 থেকে -4 করবে, তো 3 মানে কি গো? দেখো 27, 28, 29। 27, 28, 29 মানেটা কি? 27 মানে হচ্ছে 26 দিয়ে শেষ, মানে 27 হচ্ছে এ, 28 মানে বি, আর সি হচ্ছে 29। তাহলে আমরা 29 থেকে 4 বিয়োগ করব।
দ্যাট মিনস 25 আর 25 মানে কত ওয়াই, তাহলে উত্তরটা শুরু হবে এম ওয়াই দিয়ে। এখানে এম এ এটা কাটলাম, এখানে এম এ এটা কাটলাম, এখানে এম ওয়াই আনসার হতে পারে, এখানে এম ওয়াই আনসার হতে পারে। এবার দেখো এখানে রয়েছে এস ও, এখানেও দেখো এস ও রয়েছে, তাহলে এটুকু কনফার্ম এই দুটো ঘর ক্যালকুলেশন করে আমাদের এস ও আসবে। ওই প্লাস 4 মাইনাস 4 কিছু একটা হয়েছে হয়তো, ধরে নাও এগুলো মাইনাসই হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এই যে 15 4 19, 19 4 23। এবার দেখো এখানে রয়েছে আর, আর এখানে রয়েছে ই, তাহলে আমরা এই ঘরটা যদি ক্যালকুলেশন করি, এটা 22, এটা 22, এখানে 5, এটা 1, মাইনাস 4, তাহলে এটাও মাইনাস 4 হবে। দ্যাট মিনস এখানে আর হবে, কারণ এটা 22, 22 থেকে মাইনাস 4 করলে হয় 18, যেটা হচ্ছে আর এর ভ্যালু। তাহলে এম ওয়াই এস ও আর ই মাইসোর ইজ দ্য রাইট অ্যান্সার, যেটি কিন্তু অপশন নাম্বার সিতে রয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 99-এ যাব। কি বলা হচ্ছে 99-এ? বলা হচ্ছে যে দেখো রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট, বিনা সবিতার থেকে বয়সে বড়, কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট, তাহলে কে সব থেকে বড়? আমরা এই কোশ্চেন যখন এক্সামে পাবো এই জায়গাটার দিকে প্রথম টার্গেট নেবো। কীরকম? যদি এখানে বলে সব থেকে বড় কে, সব থেকে ছোট কে, এইরকম যদি কোশ্চেনে আমাদেরকে করা হয়, আমরা ডাইরেক্ট অপশানে চলে আসবো। কিভাবে? দেখো, বাট এখানে যদি বলতো দ্বিতীয় বড় কে, তৃতীয় ছোট কে, তো সেক্ষেত্রে কিন্তু সিরিজটা কমপ্লিট করতাম। বাট যেহেতু বড় সব থেকে বা সব থেকে ছোট, তখন এটা কত ইজিভাবে সলিউশন হয় দেখে নাও, অপশান টেস্ট করে করব। দেখো বলছে রিঙ্কি প্রিয়া আর বিনার থেকে বয়সে ছোট, রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট। আমি কি বললাম? একদম নিচে দেখাবে, নিচে তাকাবে যে কোনটা আনসার হবে। কিভাবে বুঝবে? সব থেকে বড় এটা হবে তোমার আনসার, তাহলে যারা ছোট তাদেরকে কেটে দিতে হবে। বলো হ্যাঁ। যদি সব থেকে বড়টা আনসার করতে হয়, তাহলে যারা ছোট থাকবে তাদেরকে কেটে দেবো, তবে আমার আনসারটা বেরিয়ে যাবে। বলবে হ্যাঁ। তাহলে দেখো রিঙ্কি প্রিয়া আর বিনার থেকে বয়সে ছোট, তাহলে রিঙ্কি ছোট কার থেকে? প্রিয়া আর বিনার থেকে। তাহলে উত্তর তো বড় চেয়েছে, ছোটগুলোকে কেটে দাও। তাহলে রিঙ্কি এ তো উত্তর হবে না, তাহলে এই যে অপশন সিতে রিঙ্কি এটা উত্তর হবে না। বিনা সবিতার থেকে বয়সে বড়, তাহলে সবিতার থেকে যদি বয়সে বড় হয়, সবিতা কখনো উত্তর হবে না। কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট কে? বিনা, তাহলে বিনাও উত্তর হবে না। তাহলে পড়ে রইল কে? প্রিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন লাগলো? জাস্ট এই কোশ্চেন্সগুলো নিচে ডাইরেক্ট চলে আসবে। কি কোশ্চেন্স তোমাকে জানতে চাইছে সেটা দেখবে। যেহেতু এখানে দ্বিতীয় বৃহত্তম বা তৃতীয় ছোটকে এরকম যেহেতু বলেনি, তখন আমাকে সিরিজটা করতে হতো। সব থেকে বড় বা সব থেকে ছোট বললে এইভাবে ইজি সলিউশন হয়ে যায়, রাইট? 100 নম্বর কোশ্চেন্সটা একটু ডাটা মিস্টেক রয়েছে, রাইট? তো আজকে এই পর্যন্তই। 100 নম্বর কোশ্চেন্সটা এই যে এখানে রয়েছে, রাইট? 100 নম্বর কোশ্চেন্সটা এটা ডাটাগুলো কিছু একটা মিস্টেক রয়েছে, তার জন্য এটা সলিউশন হলো না। তো আজকে এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, ক্লাস অবশ্যই একটা করে লাইক করো, তোমাদের লাইক খুব জরুরি। আর চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করো, যাতে আপকামিং ক্লাসগুলোর নোটিফিকেশান পেয়ে যাও। আর ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সরাসরি সেখান থেকে এসে আমার সাথে গ্রুপে অ্যাড হয়ে যাও। যারা যারা গ্রুপে অ্যাড হবে সেখানে পিডিএফ বা বিভিন্ন আমাদের ডিসকাস যাবতীয় সব কিছু আমরা সেখানে শেয়ার করব। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্ট তোমরা সেই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো, রাইট? চলো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, টাটা।